জন্য দোয়া। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। জামাত ইসলাম ইসলামের দৃষ্টিতে, কোরআনের দৃষ্টিতে একেবারে একটি মুনাফিকি দল। কথা ঠিক করে কইস। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যতবার নির্বাচন অবাধ সুষ্ঠু হয়েছে ততবার ক্ষমতা এসেছে। যখন আওয়ামী লীগ নির্বাচনে ছিল, আমরা আওয়ামী লীগকে পরাজিত করে ক্ষমতা এসেছি। আচ্ছা, জামাত ইসলামকে তো আমরা কোনো প্রতিদ্বন্দ্বী ভাবি না। কিন্তু নির্বাচন তো হেডার মধ্যে ভরে দিল। আমি তো দল করলে বিএনপির খেয়ে বড় দল হইব। আমি তো দল করলে বিএনপির খেয়ে বড় দল হইব। আমি করবো তো। তোমরা রাগ করতে পারো কথাটা। তামাশা করেন। জামাত ইসলামের মতো চাঁদাবাদ সংগঠন পৃথিবীর ইতিহাসে নেই। এই ডাকসু ইলেকশনে অনেকেই বলছেন এক ধরনের ভরাডুবি হয়েছে ছাত্রদলের, যে ছাত্রদল অনেক বেশি স্ট্রং থাকার কথা। সারা দেশে বিএনপি যেসব কারণে সমালোচিত হচ্ছে, অর্থাৎ চাঁদাবাজি, দুর্নীতি, প্রশাসনের হস্তক্ষেপ, সেইটার প্রভাব হলো। ছাত্রলীগের ভিতরে ছাত্র শিবির ক্যামোফ্লেজ করে ছিল। একটা কথা আপনি বলতে পারেন, বিএনপি যে প্রকাশ্যে আওয়ামী লীগের আশ্রয় দিয়ে আসলো, সেইটার কি হবে? ছাত্রদল হারলো কেন? ছাত্রদল তো একসময় সবার সাথেই। আমি তো বললাম যে আমরা 17 বছর চাঁদাবাজ ধরিয়ে দিতে পারলে নগদ 10,000 টাকা পুরস্কার। চাঁদাবাজ যেই দলেরই হোক না কেন, তাদের ধরে আওয়ামী লীগের মতো জয় বাংলা করে দেওয়া হবে। আওয়ামী লীগের লোকজন, আওয়ামী লীগের নেতাকর্মী যারা আওয়ামী লীগ করে, তারা যদি বিএনপিতে আসতে চায়, তারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে নেতা মাইনা, স্বাধীনতার ঘোষক মাইনা, বেগম খালেদা জিয়াকে নেতা মেনে, ওবায়দুর রহমান সাহেবকে নেতা মেনে যদি তারা ধানের শীষে সরাসরি যোগদান করে, ভালো কথা। শিবির এত সস্তা না, এত সহজে সাথী শপথ হবে না, কর্মী হইতে পারবেন না। বই পড়তে হবে, কোরআন পড়তে হবে, সহিভাবে কোরআন শিখতে হবে, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তে হবে, রিপোর্ট রাখতে হবে। তার মানে হচ্ছে আমরা সংগঠনে শিখে শিখে আসি, মিশে মিশে দেখে দেখে বুঝে বুঝে এই সংগঠন করতে হয়। আবেগের বসে আপনি আজকে এই প্রোগ্রামে আসলেন, কালকে যদি শহর সভাপতিকে বলেন ভাই প্রোগ্রামে তো একটা ছিলাম, সাথী শপথটা দিয়ে দেন তো। শিবির এত সস্তা না, এত সহজে সাথী শপথ হবে না, কর্মী হইতে পারবেন না। সাব্বাস বেটা। ফজলুর রহমান যেদিন ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিল, ওই কবর খুই দেওয়া একটা শিবির পাওয়া যায়নি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। শুধু ব্যতীত না, আত্মহত্যা করতে ইচ্ছা করে। যদি বয়স থাকতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকতাম। বাংলাদেশের মুক্তিযুদ্ধের শক্তি হারিয়ে গেছে, পরাজিত হয়েছে, কাজে এখন রাজাকাররা ক্ষমতায়। তবে আমার বিশ্বাস এই জায়গাটা কাভার করবে বিএনপি। ডাকসুতে নাই বা জাতীয় নির্বাচনে হোগা মারা খাইবেন আপনি। বিএনপি কিন্তু ডাকসু নির্বাচন এখন চায়নি, এই নির্বাচনটি চাপিয়ে দেওয়া হয়েছে বিএনপির উপর। আমি যদি আগে জানতাম স্বাধীনতার 50 বছর পরে এমন একটি বাংলাদেশ হবে, আল্লাহর দোয়াই করে বলছি, আমি মুক্তিযুদ্ধে যাওয়ার আগে 100 বার চিন্তা করতাম। তোর কোনো দোষ নাই, দোষ আলুর দোষ আছে। এবার ফুল মুক্তিযুদ্ধের দোষ চাইতে আসিস না, তোর ভগন্দর হান্দাই দিব মুক্তিযুদ্ধ। জিয়ার বুকের বল জাতীয়তাবাদী যুব দল, শহীদ জিয়ার গড়া দল জাতীয়তাবাদী যুব দল। আমার হাজার হাজার নেতা কর্মী আহত করছে, আঘাত করছে,